আসসালামু আলাইকুম। দর্শক, বাংলাদেশ জামাত ইসলামী যখন জুলাই সনদে স্বাক্ষর করতে যায় তখন কিন্তু এনসিপি খুবই রাগান্বিত হয়েছিল। তারা বলেছিল যে জামাত আসলে তাদের সঙ্গে বেইমানি করেছে, মুনাফিকি করেছে, এই করেছে সেই করেছে। এ নিয়ে কিন্তু তারা জামাতকে আহ, বেশ তুলোধুনো করেছিল। কিন্তু জামাত জুলাই সনদে কেন স্বাক্ষর করেছে এখন কিন্তু এসে বোঝা যাচ্ছে। এখন কিন্তু তারা বুঝতে পেরেছে আসলে বাংলাদেশ জামাত ইসলামী কৌশলে অবলম্বন করে কিন্তু বিএনপিকে ফাঁদে ফেলেছে। এখন দেখেন, বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে, কিন্তু এখন সেই সংস্কারগুলো আসলে চাচ্ছে না। এই নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকদিন থেকে উত্তাল রাজনৈতিক অঙ্গনে কিন্তু উত্তাল ছড়িয়েছে, বিশেষ করে হ্যাঁ এবং না ভোট নিয়ে। বিএনপি চাচ্ছে যে সংস্কারটা যেন না হয়, এই জন্য তারা কিন্তু না ভোটের পক্ষে কিন্তু প্রচারণা চালাচ্ছে। এবং বাংলাদেশ জামাত ইসলামী চাচ্ছে যে যাতে সংস্কারগুলো হয়, এই জন্য হ্যাঁ ভোটের পক্ষে কিন্তু প্রচারণা চালাচ্ছে। যদিও জামাতের সঙ্গে এনসিপি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন না কেন, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সবাই চাচ্ছে যে হ্যাঁ সংস্কারগুলো হোক। দেখেন, এখানে সংস্কারের প্রশ্ন জড়িত, মূলত হ্যাঁ এবং না ভোটের এখানে কিছু বিষয় জড়িত আছে যেগুলো লুকিয়ে আছে। যেমন 35 থেকে 40টা এই বিষয়গুলো কিন্তু ঐক্যমত হয়েছে। ঐক্যমত সংস্কার কমিশনে যে আলোচনাগুলো হয়েছিল সেখানে কিন্তু 35 থেকে 40টার মধ্যে 40টার মতো বিষয় কিন্তু সবাই কিন্তু ঐক্যমত হয়েছে। যার কারণে কিন্তু দেখা গেছে যে এই বিষয়গুলো নিয়ে কিন্তু জুলাই সনদে কিন্তু আসলে কোনো বিষয় দেওয়া হয়নি। কিন্তু বাকি যে 40 থেকে 45টা বিষয় আছে সেগুলোতে কিন্তু বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। এই কারণে কিন্তু বিএনপি চাচ্ছে যে না ভোটের ক্যাম্পেইন, মানে বিএনপির এই যে নোট অফ ডিসেন্ট শুধুমাত্র কিন্তু বিএনপি দেয়নি, যেমনটা জামাতও দিয়েছে, এনসিপিও দিয়েছে। সেক্ষেত্রে বলা হয়েছে যে ঐক্যমত সংস্কার কমিশনের চূড়ান্ত সুপারিশে বলা হয়েছে যে এগুলো আসলে কোনো নোট অফ ডিসেন্টে কিন্তু রাখা যাবে না। যেটা ঐক্যমত সংস্কার কমিশন প্রস্তাব করেছে সেগুলোই শুধুমাত্র ওইখানে রাখা হবে। এর পক্ষে গণভোট হবে, হ্যাঁ এবং না। কোনো নোট অফ ডিসেন্টের পক্ষে কিন্তু গণভোট হচ্ছে না। যার কারণে কিন্তু বিএনপি যে বিষয়গুলোতে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, বিশেষ করে 45 থেকে 46টা বিষয়, সেগুলো নিয়ে কিন্তু বিএনপি আপত্তি জানিয়েছে। মানে বিএনপি সংস্কারটা আসলে চাচ্ছে না, মূল জায়গা কিন্তু এখানে। এই যে ডক্টর ইউনূস বলেন না কেন, এই যে ঐক্যমত সংস্কার কমিশন বলেন না কেন, এরা কিন্তু এই যে নোট অফ ডিসেন্ট গুলো মুছে দিয়েছে সবগুলো। জামাতের গুলো মুছে দিয়েছে, বিএনপির গুলো মুছে দিয়েছে, এনসিপির গুলো মুছে দিয়েছে, এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলো মুছে দিয়েছে। মুছে দিয়েই কিন্তু এখানে মাত্র 40 থেকে 45টার বিষয় হচ্ছে যেগুলোতে শুধুমাত্র নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেগুলোর বিষয়ে আসলে গণভোট হবে। কিন্তু আরো যে বাকি 35টার মতো আছে সেগুলোতে ঐক্যমত সংস্কার কমিশন সবাই হ্যাঁ দিয়েছে, সেগুলো নিয়ে কিন্তু গণভোট হবে না। এই গণভোটটা যে হবে এর মধ্যে একটা পরে হইতেছে জুলাই সনদের আইনি ব্যক্তি, আরো কিন্তু বাকি আছে 40-45টা, এগুলো নিয়ে কিন্তু গণভোটটা হচ্ছে। তাহলে বিএনপির নোট অফ ডিসেন্ট কেন নাই, এজন্য কিন্তু বিএনপির মাথা খারাপ। অথচ জামাতের নোট অফ ডিসেন্ট নেই, জামাতের কিন্তু কোনো মাথা ব্যথা নেই। এনসিপি যে নোট অফ ডিসেন্ট গুলো দিয়েছে এগুলো নেই, সেগুলো নিয়ে কিন্তু তাদের মাথা ব্যথা নেই। শুধু সমস্যাটা বিএনপির। তার মানে এখন বোঝেন যে জামাত আসলে জুলাই সনদে কেন স্বাক্ষর করেছিল। আর যেমনটা এনসিপি বলেন না কেন, শরীফ ওসমান হাদি বলেন না কেন, ওরা কিন্তু বলেছে যে মনে করেন এক প্রকার কাবিননামায় সই হয়ে গেছে, এখন ছেড়ে দেওয়া হচ্ছে। বিষয়টা কিন্তু এটাই, জুলাই সনদে বিএনপি সই করেছে, এখন তারা এসে জুলাই সনদের বাস্তবায়ন আইনি ভিত্তিতে চাচ্ছে না, সংস্কারগুলো বাস্তবায়ন চাচ্ছে না। বিষয়টা কিন্তু এটা দাঁড়িয়েছে। এজন্যই কিন্তু বলা হচ্ছে যে ওই যে কাবিননামায় সই করেছে কিন্তু এখন ছেড়ে দিতে চাচ্ছে, এই কথাগুলো কিন্তু এই জন্যই বলা হচ্ছে। যদি জামাত সেদিন জুলাই সনদে সই না করতো তাহলে কি হতো আপনি একটু ভেবে দেখেন। এজন্যই কিন্তু জামাত, এটা কিন্তু আমি যেটা মনে করি যে এনসিপি এবং বাংলাদেশ জামাত ইসলামী এরা আসলে কৌশলে বিএনপিকে কিন্তু এখানে ফাঁদে টেনে নিয়ে গেছে। এখন বিএনপি কিছু বলতে পারতেছে না, কেননা বিএনপি কিন্তু সেই বিষয়গুলোতে স্বাক্ষর করেছে, স্বাক্ষর করেই কিন্তু এখন তারা ফাঁদে পড়ে গেছে। এখন তারা সেই সংস্কারগুলো চাচ্ছে না। তারা চাচ্ছে, প্রথমে তারা কিন্তু চাইলই না যে গণভোটটা হোক। তারপরে যখন চাপের মুখে, যেমনটা জামাতের নায়েবে আমির বলেন, জামাত দাবি করে, এবং এটা বাস্তবে যে তারা চাপের মুখে কিন্তু গণভোটে রাজি হয়েছে। কিন্তু এমন একটা ডেট দিয়েছে যে জাতীয় নির্বাচনের দিন। এখন কিন্তু দেখেন জাতীয় নির্বাচনের দিন কিন্তু গণভোট হবে, কিন্তু বিএনপি না প্রচার চালাচ্ছে। তার মানে তারা গণভোট, মানে জুলাই সনদের আইনি ভিত্তি শুধুমাত্র এখানে একটা বিষয়, 45টা যে সংস্কার আছে যেগুলোতে একমত হয়নি মানুষ, তার মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি কিন্তু একটা।
আরো কিন্তু 44-45টা বিষয় আছে আলাদা, সেগুলোতে বিএনপি না ক্যাম্পেইন চালাচ্ছে কিন্তু, মানে তাদের প্রচারণাটা হচ্ছে না, মানে এই সংস্কারগুলো তারা চাচ্ছে না। এই জায়গায় কিন্তু সমস্যাটা, যেমনটা এর আগের ভিডিওতে আমি বলেছি যে তত্ত্বাবধায়ক ইস্যু, দুদক যাতে স্বাধীন হয়, তারপরে নির্বাচন কমিশন যাতে স্বাধীন হয়, এবং এই যে পিএসসি মানে চাকরি যাদেরকে দিবে এটা যেন স্বাধীনভাবে চাকরি দিতে পারে, দক্ষতা মেধার উপর ভিত্তিতে, শুধুমাত্র ওই যে ভাই ভাই বিএনপি কল করে দিবে আর ভাই ভাই অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, এরকম যেন না ঘটে। আইনজীবী থেকে কোনো রাজনীতিবিদ যেন আইনজীবী সমিতিতে ইয়ে করতে না পারে। তা এরকম কিন্তু বেশ কিছু বিষয় আছে, এগুলোতে কিন্তু বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। এগুলোর মধ্যে সর্বমোট মিলিয়ে হয় 45টা, তার মধ্যে জুলাই সনদও কিন্তু একটা। কিন্তু এই বিষয়গুলোর এখন বিপক্ষে কিন্তু বিএনপি না ভোট চালাচ্ছে, তার মানে বিএনপি চাচ্ছে না এগুলো বাস্তবায়ন হোক, এই যে সংস্কারগুলো বাস্তবায়ন হোক, কিন্তু তারা নির্বাচন চাচ্ছে। যেমনটা জামাত কিন্তু অনেকদিন আগে থেকেই বলে আসছে যে বিএনপি আসলে নির্বাচনটা চাচ্ছে না, কেননা যদি সংস্কারে ঐক্যমত হয়, এতদিন হয়ে যেত, এই যে আলোচনা হয়েছে 277 দিনে কতদিন যেন ঐক্যমত সংস্কার কমিশনে, তো যদি এতদিন এসব নোট অফ ডিসেন্ট বলেন এত আলোচনা করার দরকার ছিল না, সংস্কারের পক্ষে বিএনপি একমত হয়ে যেত, তাহলে কিন্তু এতদিন নির্বাচনটা হয়ে যেত, এতদিন সরকারের থাকার কোনো দরকার ছিল না। মূলত যেটা বোঝা যাচ্ছে যে আসলে এটা বিএনপি সংস্কারও চায় না, আবার নির্বাচনও চায় না, এমন কিন্তু পরিবেশ। কিন্তু জনগণকে তারা বোঝাচ্ছে যে আমরা নির্বাচন চাই, এই ডক্টর ইউনূসকে হুমকি দিয়েছেন। এই যে ডক্টর ইউনূস নাকি কিছুদিন আগে তো ডক্টর ইউনূস বিএনপির কাছে ছিলেন জিয়ার প্রতিচ্ছবি, এখন কিন্তু ডক্টর ইউনূস ভিলেন হয়ে গেছে। এখন ডক্টর ইউনূস কিন্তু বিএনপিকে নাকি ডক্টর ইউনূস বলেন না কেন, ঐক্যমত সংস্কার কমিশন বলেন না কেন, এরা নাকি বিএনপিকে ঠকিয়েছে, বিএনপির সঙ্গে নাকি প্রতারণা করেছে। তো বিষয়টা আসলে এরকম যে এই সংস্কারগুলো আসলে বিএনপি চায় না, কিন্তু যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী একটা কৌশল অবলম্বন করেছে, জুলাই সনদে যেহেতু বিএনপি স্বাক্ষর করেছে, সুতরাং বিএনপি ফাঁদে পড়েছে। এখন গণভোটটা যদি হয় কি হবে একটু ভেবে দেখেন। গণভোটে আওয়ামী লীগ, বিএনপি, বামরা সহ যতই চেষ্টা করুক না কেন, গণভোট কিন্তু ঠেকাতে পারবে না। গণভোট কত পার্সেন্ট মানুষ বাংলাদেশে এমন রাজনৈতিক দল করে, বিএনপি বা আওয়ামী লীগ বাদ দিলে কিন্তু সাধারণ মানুষই কিন্তু 70% বেশি, তারা কিন্তু হ্যাঁ ভোটে জয়যুক্ত করবে। তারা শুধু জানবে যে জুলাই সনদের আইনি ভিত্তি হোক, জুলাই সনদের পক্ষে আমরা, তারা সেখানে হ্যাঁ দিয়ে আসবে। তার সঙ্গে আছে জামাত, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। তো বিএনপি, আওয়ামী লীগ এদের কোনো এখানে প্রশ্নই ওঠে না তারা জেতার। সুতরাং বোঝা যাচ্ছে যে যারা আগামীতে গণভোটে জয়ী হবে তারাই কিন্তু আসলে ক্ষমতায় যাবে। সুতরাং এটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী আসলে বিএনপিকে ফাঁদে ফেলেছে। তারা জুলাই সনদে স্বাক্ষর করেছে, এখন গণভোটে আর না প্রচারণা চালিয়েও কিন্তু তারা আর বাঁচতে পারবে না। গণভোট এখন হতেই হবে, গণভোটের মাধ্যমেই এই নির্বাচন জুলাই সনদটার আইনি ভিত্তি হবে, এবং এই আইনি ভিত্তির পরে জুলাই সনদের ভিত্তিতে আবার নির্বাচন হবে। এটাই কিন্তু বিএনপি ফাঁদে পড়তে যাচ্ছে। সুতরাং মূল টার্নিং পয়েন্ট এটা যে বিএনপি এখন না ক্যাম্পেইন চালাচ্ছে, মানে প্রচারণা চালাচ্ছে তারা যেন ভোটাররা না ভোট দেয়, কিন্তু আসলে বিএনপি গণভোট চায় না, সংস্কারটা বাস্তবায়ন হোক চায় না। এখানে শুধুমাত্র জুলাই সনদের আইনি ভিত্তিতে না, আরো 45টা বিষয় এখানে জড়িত আছে, যেগুলো মৌলিক সংস্কার, এগুলো আসলে বিএনপি এগুলোতেও না চাচ্ছে, কিন্তু তারা জনগণকে আসলে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে। কিন্তু মূলত তারা আসলে ফাঁদে পড়ে গেছে। এখন বিএনপির বক্তব্য দেখবেন, এখন তারা কিন্তু জামাতের বিরুদ্ধে কিন্তু বেশ ফুঁসে উঠেছে, তারা জামাতকে নিয়ে যেমন তেমন কিন্তু বক্তব্য দিতেছে। বোঝাই যাচ্ছে যে তারা কতটা ফাঁদে পড়েছে। এই জন্যই কিন্তু জামাত জুলাই সনদে স্বাক্ষর করেছিল বিএনপির সঙ্গে গিয়ে। এনসিপি কিন্তু বিষয়টা বোঝে নাই, এখন হয়তো তারা ক্লিয়ার হয়ে গেছে। এখন যাই হোক দর্শক, আসলে কিন্তু বিএনপি ফাঁদে পড়েছে। গণভোট হলেও তাদের এখন সমস্যা, কেননা গণভোটে জয়ী হলে তারা কিন্তু তাদের দুর্বলতা, তাদের নেতাকর্মীরা কিন্তু মনোবল হারিয়ে পড়বে যে তারা আগামী ক্ষমতায় যাবে কি যাবে না। কিন্তু গণভোটে যে জয়ী হবে, আগামী জাতীয় নির্বাচনেও কিন্তু সে জয়ী হবে, এরকম কিন্তু একটা প্রভাব বিস্তার করবে রাজনীতিতে। দর্শক, আসলেই বিএনপি এখন কোন দিকে যাবে আর জামাতের সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন, অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।